আমরা যেটা দেখেছি মামলা করতে করতে যে ওএমআর শিটের নাম করে আসলে যেটা রাখা হয়েছে সেটা এডিটেবল কপি। আজকে মহামান্য বিচারপতিদের সেটা দেখানো হয়েছে, কিন্তু সিবিআই যেহেতু কাস্টেডিয়ান, সেহেতু সিবিআই যে রিপোর্ট দাখিল করবে তার উপর ভিত্তি করেই বিচার বিবেচনা হবে, সেটাই স্বাভাবিক। এবং সিবিআই কে রিপোর্ট দাখিল করতে বলেছে। সেই জন্য আমরা অত্যন্ত স্পষ্টত বলছি যে ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে এবং ওএমআর শিট যেভাবে রাখা উচিত ছিল সেভাবে রাখা হয়নি। যে কপি ওএমআর শিট বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এডিটেবল কপি, অর্থাৎ যে কোনো সময় মার্কস পরিবর্তন করা যায়। এবং সেই জন্য তো এর আগে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ মহামান্য বিচারপতিরা বারবার নির্দেশ দিয়েছেন সিবিআই এবং ইডি তদন্তে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। 42,000 প্রাথমিক শিক্ষকের যে প্যানেল প্রকাশ, তাতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট, কি বলবেন? হ্যাঁ, নিশ্চিতভাবেই তার কারণ আদালত সিবিআই এর কাছ থেকে রিপোর্ট চেয়েছেন। আদালতে সিবিআই রিপোর্ট দাখিল করবে, পরবর্তী শুনানি হবে, দেখা যাবে। কারণটা কি? এর মূল কারণটা আজকে যেহেতু আদালতে মামলা হয়েছে, সিবিআই কে রিপোর্ট দেবে, তারপরে দেখা যাবে। যেটা শোনা যাচ্ছে যে আদালত বলছে যে যারা মামলাকারী তারা টেট পাস করেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সন্দেহ কিছু নেই, তারা তো টেট পাস করেনি, সেটাই তো স্বাভাবিক। দেখুন, যারা পাস করেনি বা যারা চাকরি পায়নি তারাই তো মামলা করতে আসবে। যারা টাকা দিয়ে ধরুন চাকরি পেয়েছে তারা কেন মামলা করতে আসবে? খুব স্বাভাবিক। ফলে মামলাটা কি সেটা বুঝুন। মামলাটা হচ্ছে যে আমরা যেমন ক্যান্ডিডেট, ধরুন কেউ টেট পাস করতে পারলো না, সে কত নাম্বার পেয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জানায়নি। বা কেউ ধরুন চাকরি পেল না, সে কেন চাকরি পেল না সেটাও তাকে জানানো হয়নি, কারণ প্যানেল প্রকাশ ঘটেনি। ইভেন এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট গুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আজকে যেটা বলা হয়েছে যে মূলত বোর্ডের বক্তব্য তাদের কাছে ডকুমেন্টই নেই। সিবিআই এর কাছে বলেছে মহামান্য বিচারপতিদ্বয় যে তোমরা সেই ডকুমেন্ট, যে যে ডকুমেন্ট গুলো নিয়ে গেছো সেগুলোকে চেক করো এবং রিপোর্ট দাখিল করো, পরবর্তী দিন রিপোর্ট দাখিল হবে। এই ডকুমেন্ট গুলো তো দিয়েছে পর্ষদ, সেটা পর্ষদ দিয়েছে, সিবিআই বলতে পারে কোন কোন ডকুমেন্ট দিয়েছে। আমরা যেটা দেখেছি মামলা করতে করতে যে ওএমআর শিটের নাম করে আসলে যেটা রাখা হয়েছে সেটা এডিটেবল কপি। আজকে মহামান্য বিচারপতিদের সেটা দেখানো হয়েছে, কিন্তু সিবিআই যেহেতু কাস্টেডিয়ান, সেহেতু সিবিআই যে রিপোর্ট দাখিল করবে তার উপর ভিত্তি করেই বিচার বিবেচনা হবে, সেটাই স্বাভাবিক। এবং সিবিআই কে রিপোর্ট দাখিল করতে বলেছে। সেই জন্য আমরা অত্যন্ত স্পষ্টত বলছি যে ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে এবং ওএমআর শিট যেভাবে রাখা উচিত ছিল সেভাবে রাখা হয়নি। যে কপি ওএমআর শিট বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এডিটেবল কপি, অর্থাৎ যে কোনো সময় মার্কস পরিবর্তন করা যায়। এবং সেই জন্য তো এর আগে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ মহামান্য বিচারপতিরা বারবার নির্দেশ দিয়েছেন সিবিআই এবং ইডি তদন্তে। সিবিআই এবং ইডি তদন্ত তো হচ্ছে, সিবিআই তদন্তের নির্দেশ তো সেই কারণেই যে ওএমআর শিট গুলো ডিস্ট্রয় হয়েছে, অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছে। ইভেন বোর্ড তো আজকে নিজেই বলেছে 94 জন অযোগ্য ব্যক্তি তারা চাকরি দিয়েছে এবং সেই চাকরি বাতিল করেছে। আজকে যদি মামলা না হতো, যদি এই সৌমেন নন্দীরা মামলা না করতো, এই রমেশ মল্লিকরা মামলা না করতো, তাহলে কি এই 94 জনের চাকরি বোর্ড নিজে নিজে বাতিল করতো? তো করতো না। ফলে খুব স্বাভাবিক এটা। কিন্তু কোর্ট তো বলছে যে একদিনে ডিসাইড হয়নি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা আজকে প্রথম দিন, আবার পরের দিন মামলা হবে। কিন্তু কোর্ট তো বলছে ডিসাইড করেনি, কিছু ডিসাইড করেনি। যে সৌমেন নন্দী বা রমেশ মালিক এরা যদি পাশ না করে থাকে তাদের আইনি বৈধতা নেই মামলা করা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা। যখন জানতে পারবে যে তার মতো ক্যান্ডিডেট, ধরুন সাপোজ সে পাস করেনি,
কিন্তু যাকে চাকরি দেওয়া হয়েছে, যাদের চাকরি দেওয়া হয়েছে তারা অযোগ্য। তো সে যখন নলেজে আসবে তবেই তো সে বলবে। আর দ্বিতীয় হচ্ছে ও তো ওএমআর শিটের সেটাই তো চাইতে এসছে। আপনি যেটা বলছেন যে ওএমআর শিট গুলো আমাকে দেখাও, যে আমার ওএমআর শিট দেখাও, আমি আদৌ পাস করলাম বা ফেল করলাম সেটা তো যতক্ষণ পর্যন্ত আমারটা না দেখবো ততক্ষণ আমি জানবো কি করে? যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা কেন মামলা করতে এসছে, তারা তো এসছে মূলত, যেমন ধরুন সোমেন নন্দীর বাবুর কথাটা বলি, সে কিছু ক্যান্ডিডেট সম্পর্কে জানতে পারলো যে তারা টেটে ফেল করেছে, তাদের তথ্য জানতে চাইলো, তাদের তথ্য দেওয়া হলো না। প্রথমে এসপিআইও, ফার্স্ট অ্যাপিল, এসআইসি, স্টেট ইনফরমেশন কমিশন বললো তাদেরকে, বোর্ডকে, যে তোমরা তথ্য দিয়ে দাও। এফিডেভিট ফাইল করলো সেখানে, কিন্তু তথ্য দিল না, বললো এটা সেটা বলে যে আমাদের কাছে তথ্য নেই, এটা নেই, সেটা নেই। পরবর্তীতে আবার তারাই এসে ডিজিটাল কপি বের করছে, বলছে এটাই তো আমাদের ওএমআর শিট আছে ডিজিটাল ফর্মে। অথচ তার আগে স্টেট ইনফরমেশন কমিশন তাদের তথ্য দিতে বলেছে, তথ্য দেয়নি। ইভেন কিছু ক্যান্ডিডেট যাবে ওই অযোগ্য বলে আমরা তথ্য জানতে চেয়েছিলাম, তাদের তথ্যও দেয়নি। আদালতের নির্দেশে রিপোর্ট ফাইল করেছিল, সেই রিপোর্ট থেকে জানা যায় যে তারা টেট ইনিশিয়ালি পাস করেনি। পরবর্তীতে তাদের গল্প ফাঁসানো হয় যে 1 নাম্বার করে দেওয়া হয়েছে। সেখানেও আমরা কোনো মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং, সেখানেও দেখিয়েছি যে 1 নাম্বার নয়, কারো কেউ 68 পেয়েছে, অনেক নাম্বার শর্টেজ, তারাও ওই 1 নম্বরের নাম করে তারা চাকরি পেয়েছে। ফলে এইগুলো যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, ডিভিশন বেঞ্চেও বিচারাধীন, এবং সুপ্রিম কোর্ট এর আগে যে সিবিআই তদন্তের নির্দেশ, সিবিআই তদন্ত চলবে, এর আগে আদালত আজকেও বলেছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু স্যার ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে, ডিসাইড হয় না, মামলা চলতে থাকে। ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে, অরিজিনাল প্যানেল লিস্ট ডিস্ট্রয় করা হয়েছে। এতদিন সিবিআই কি করছিল? এত মানুষ চাকরি প্রার্থীরা তারা তাকিয়ে রয়েছে, তারাই তো উদ্ধার করে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে একদিনে শরণাপন্ন হয়েছে এসএলএসটি চাকরি প্রার্থীরা, ভগবান বাঁচান বলে। কি পরিস্থিতি, কতদিন চলবে? দেখুন, একটা কথা বলি, এই রাজ্যে দুর্নীতি হয়েছে সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং এই রাজ্যে এই যে দুর্নীতি যারা করেছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন। দেখছেন বিচারপতির পরিবারের উপর আক্রমণ, বিচারালয়ের সামনে আক্রমণ, মানে বিচারালয়ে আক্রমণ, ফলে এগুলো ঘটছে। ফলে এই রাজ্যে মানে অনেক কিছুই ঘটছে যেগুলো একেবারেই কাঙ্ক্ষিত নয়। আর দ্বিতীয় বলি যে এ রাজ্যে দুর্নীতি হয়েছে এটা প্রতিষ্ঠিত সত্য। দেখেছেন বান্ধবীর বাড়ি থেকে টাকা বেরোচ্ছে। ফলে দুর্নীতি ভাববেন না যে দুর্নীতি মানে কিছু জায়গায় হয়েছে, দুর্নীতি বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে করার চেষ্টা করা হচ্ছে, হয়তোবা হচ্ছে। যেগুলো আনাট করা যায়নি, যেগুলো আনাট করা যায়নি, এখন আপনি যদি ধরুন, এর দায়িত্ব তো মানুষকেও নিতে হবে। আপনি ভোট দিয়ে যদি মনে করেন চোরদের নিয়ে আসবো, দিয়ে মনে করেন যে তাই সেই চোরেরা সব ঠিক কাজ করবে, দেখুন আপনি তাকে তো ক্ষমতায়িত করেন। এটা স্টেট মেশিনারি তার হাতে তুলে দেন, পুলিশ, আইবি থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব তার হাতে। আর ঢাল তরোয়ালহীন কিছু নিধিরাম সর্দার 2-3টে লোক লড়ছে স্টেট মেশিনারির বিরুদ্ধে। তাদের কাছে সমস্ত ডকুমেন্ট, সমস্ত ইয়ে আছে, তারা ডকুমেন্ট ডিস্ট্রয় করছে, তারা সমস্ত কিছু করছে। আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি যদি চান আপনার রাজ্য সঠিক হোক, দায়িত্ব নিতে হবে আপনাকে। আপনি যদি চান আপনার ছেলেটা কম্পিটিশন পরীক্ষায় অংশগ্রহণ করে, কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করে সঠিকভাবে তিনি যোগ্য প্রার্থী হয়ে তিনি চাকরি পান, তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমার ছেলেটি যে পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই পরীক্ষাটি সঠিকভাবে কন্ডাক্ট হবে। সেই পরীক্ষায় যে ফলাফল হবে সেই ফলাফলটি সঠিক হবে।
আপনি আদালত শুনুন, এই তাহলে গণতন্ত্রে শুধুমাত্র আদালত রেখে দিলেই তো হতো, তাহলে নির্বাচন করার কি দরকার ছিল? গণতন্ত্রে যদি নির্বাচিত সরকারের ভূমিকাই না থাকবে, এখানে নির্বাচিত সরকারের ভূমিকা, এখানেই পলিটিক্যাল উইলের গুরুত্ব সব থেকে বেশি। যদি রাজনৈতিক ভাবে আপনি মনে করেন আমি করাপশন করব, আর আপনি যদি দিনের পর দিন যারা করাপশন করতে চাইছে বা করাপশন করছে তাদের নির্বাচিত করেন, দিয়ে যদি মনে করেন যে আমি একটি দুর্নীতি মুক্ত সমাজ পাবো, তাহলে মূর্খের স্বর্গে বসবাস করছে। আপনি যে এই কথা- দুর্নীতি মুক্ত আপনি যে কথা বলছেন তাতে করে এই 24 তারিখ যে পরীক্ষা রয়েছে টেটের, তো আবার সেখানে হওয়ার সম্ভাবনা বেশি, হতেই পারে, হতেই পারে। আমি কোনো কিছু অবাক হই না এখন, হতেই পারে আবার নাও হতে পারে। মানুষকে সজাগ থাকতে হবে, আপনাকে সজাগ থাকতে হবে, না হলে শুধুমাত্র তাহলে তো বিচার ব্যবস্থা শুধুমাত্র গণতন্ত্রের আর কিছু দরকার ছিল না, শুধুমাত্র কয়েকজন বিচারপতি দিয়ে এই রাজ্য চলতো, তা তো হয় না। গণতন্ত্রে নির্বাচিত সরকার কেন করা হয়, তার কারণ সরকারকে কেন নির্বাচিত করতে হয়, তার কারণ মানুষ তার ইচ্ছা ব্যক্ত করেন যাদের দ্বারা তারা পরিচালিত হতে চাইবেন। এটা মানুষের ব্যক্ত ইচ্ছা, যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অন্তত পক্ষে বৃহৎ সংখ্যক মানুষ, তারা এই ধরনের প্রশাসন চাইছেন, এটা ধরে নিতে হবে। এবং দুর্ভাগ্য হলেও সত্য, মানুষকেও দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র 4 জন আইনজীবী আর 6 জন জাজ, তাদের উপরে গোটা সমাজে, আর আপনার কোনো দায়িত্ব নেই। আপনি দিনের পর দিন গিয়ে ভোট মেরে আসবেন, যে যার 2 দিন আগে চালা ছিল সে 35টা প্লটের মালিক হবে, আপনার কোনো দায়িত্ব নেই, তাকেই ভোট মেরে আসবেন, দিয়ে বলবেন দুর্নীতিমুক্ত সমাজ চাই, তুমি এই 4টে উকিল আর 6টা জাজ যে দায়িত্ব নাও, আর ওই 10টা ছেলে তারা ওই রাস্তায় পড়ে থাকুক, এই সব দায়িত্ব নেবে, আর দুর্নীতিমুক্ত সমাজ হবে, হতে পারে না। দায়িত্ব আপনাকেও নিতে হবে।